হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আপনার রাশি, ঠিক কন্যা রাশি, খুবই গুরুত্বপূর্ণ রাশি। আমরা আলোচনা করব আগামী জুন মাস 2024 কেমন যেতে চলেছে আপনাদের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আপডেট নিয়ে আমরা একদম ডিটেলসে আলোচনা করব। আপনাদের কেরিয়ার, ভাগ্য, ব্যবসা, চাকরি, প্রেম, বিবাহ, পড়াশোনা প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরুতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। আর দৈনিক রাশিফল, মাসিক রাশিফল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকুন। আমরা যেটা আজকে আলোচনা করব গ্রহ গোচরের উপর এবং তাদের দৃষ্টি অনুপাতে আপনি কি কি এক্সাক্ট ফল পেতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই দেখতে থাকুন। অ্যাকচুয়ালি যেটা ঘটনা ঘটবে ওইটা নিয়ে আলোচনা করবো, না নেগেটিভ না পজিটিভ। চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সর্বপ্রথম আপনারা দেখে নিন এখানে নবগ্রহের উপস্থিতি। আপনার 1 নম্বর ঘরে উপস্থিত রয়েছে কেতু, আপনার 6 নম্বর ঘরে উপস্থিত রয়েছে শনি, 7 নম্বর ঘরে রাহু, 8 নম্বরে মঙ্গল, 9 নম্বরে রয়েছে বুধ, গুরু, শুক্র, সূর্য। তো এই পরিস্থিতিতে, এই উপস্থিতিতে আপনি কি কি ফল পেতে সক্ষম সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। সবার প্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের কেরিয়ার, ব্যবসা, এইসব বিষয়গুলো। তো যেটা প্রথমত ব্যবসার দিক দিয়ে যদি দেখা হয়, ব্যবসা হচ্ছে 7 নম্বর ঘর থেকে দেখা হয়, যেখানে অলরেডি উপস্থিত রয়েছে কিন্তু রাহু। 7 নম্বর গ্রহের অধিপতি হচ্ছে যে কে, বৃহস্পতি। সে এখন উপস্থিত 9 নম্বর ঘরে, অতএব ভাগ্যের ঘরে উপস্থিত। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার ব্যবসা তো ভালো জায়গায় যাবে, কিন্তু রাহু কেতুর অ্যাক্সেসে রয়েছে, তো তাই আপনার ব্যবসার জায়গায় একটু দেখে চলবেন। তাই ব্যবসাটা খুব ভালো নয়, ভালো, শুধুমাত্র ভালো বলা যেতে পারে। আর আপনারা ব্যবসার জায়গায় পার্টনারশিপ যারা করছেন সেক্ষেত্রে একটু বুঝে চলবেন। ভুল বুঝাবুঝির মতো পরিস্থিতি হয়ে যেতে পারে, একটা সন্দেহ ব্যাপার কাজ করতে পারে, তো সেগুলো একটু কন্ট্রোলে আনবেন। আর আপনি যার সঙ্গে ব্যবসা করবেন বা আপনার অপোনেন্ট যে থাকবে বা আপনার যে কাস্টমার থাকবে বা যে সাপ্লায়ার থাকবে তাদের সঙ্গে একটু বুঝে চলবেন, কারণ তারা একটু চালাক হতে পারে, আপনাকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। তো এই বিষয়গুলো একটু ধ্যান রাখবেন। আপনাদের ব্যবসা ওভারঅল ঠিকঠাক, শুধু আপনি একটু দেখে চলবেন। এরপরে আসছি যে কি আপনাদের কেরিয়ার কেমন যাবে। কেরিয়ার দেখা হয় 10 নম্বর ঘর থেকে, অতএব 10 নম্বর ঘরে অধিপতি হচ্ছে বুধ, এখন উপস্থিত 9 নম্বর ঘরে। 14ই জুন বুধ তার 10 নম্বর ঘরে নিজের ঘরে উপস্থিত হবে। অতএব আপনাদের 14 তারিখের পরে কেরিয়ার রিলেটেড যা কিছু মনে প্রশ্ন রয়েছে আপনারা সেটা করতে পারেন, কারণ যখন নিজের ঘরে, নিজের রাশির ঘরে নিজের গ্রহ উপস্থিত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলদায়ক হয়ে থাকে। সেখানে অলরেডি উপস্থিত হবে শুক্র, সূর্য। অতএব আপনাদের কেরিয়ার ক্ষেত্র খুবই ভালো যেতে চলেছে, মানে খুব ভালো যাবে। আপনি কেরিয়ার রিলেটেড যা কিছু মনে প্রশ্ন ছিল সেগুলো আপনাদের উন্নতি করতে চলেছে। ভালো করে চাকরির যোগাযোগ ঘটবে। আপনি যদি কোনো চাকরির চেষ্টা করছিলেন, কোনো কেরিয়ার কাজ করছিলেন, টার্গেট বেসিস কাজ করছিলেন, সেই সব ক্ষেত্রে আপনাদের কিন্তু উন্নতির সুযোগ তৈরি হবে। ভাগ্য আপনাদের খুব ভালো ফল দেওয়া হতে চলেছে যখন বুধ তার নিজের ঘরে উপস্থিত হয়ে যাবে। অলরেডি বৃহস্পতি ভাগ্যের ঘরে বসে আছে, অতএব আপনাদের জন্য সময়টা বেশ দারুণ যেতে চলেছে। এরপরে আসছি আপনাদের ভাগ্য কেমন যাবে। ভাগ্য হচ্ছে যে কি, ভাগ্য হচ্ছে 9 নম্বর ঘর থেকে দেখা হয়। 9 নম্বর ঘরের অধিপতি হচ্ছে শুক্র, আর সে এখন বর্তমানে সেখানে উপস্থিত রয়েছে 12 জুন পর্যন্ত। অবশ্য এখন বুধ, গুরু, শুক্র, এখন 3টি শুভ গ্রহ, পরপর 3টি শুভ গ্রহ আপনার ভাগ্যের ঘরে রয়েছে। অতএব আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই আপনার ভাগ্যে বিশাল পরিবর্তন। ভাগ্য খুবই ভালো হচ্ছে, ভাগ্য খুবই ভালো আপনার সঙ্গ দিচ্ছে। ভাগ্য জুড়ে আপনি অনেক কিছুই প্রাপ্তি করতে পারছেন বা পারবেন। আপনি শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এইসবের দিকেও আপনারা চিন্তা রাখতে পারেন। নতুন কোনো কিছু কেনাকাটার চিন্তা আপনারা রেখেছেন, বাহন, গাড়ি, প্রপার্টি বিজনেস করছেন, তো সেক্ষেত্রে আপনাদের ভাগ্য যথেষ্ট ভালো পরিবারের সহায়তায় থাকবে। 14 তারিখের পর, মানে 12-14 তারিখের মধ্যে তো অবধি তো খুব ভালো থাকবে, তারপরে কিছুটা কমে যাবে। যখন বুধ চলে যাবে, শুক্র চলে যাবে, সূর্য চলে যাবে, তখন একটুখানি কমবে, তবে ভালোই রয়েছে। ওভারঅল পুরো মাস আপনার ভাগ্য খুবই ভালো যেতে চলেছে, ভাগ্য রিলেটেড কোনো রকমের সমস্যা নেই। এরপরে আসছি আপনাদেরকে স্বাস্থ্য। আপনাদের স্বাস্থ্য কেমন যেতে পারে। স্বাস্থ্য হচ্ছে যে কি আপনার 1 নম্বর ঘর থেকে দেখা হয়। স্বাস্থ্য আপনার ঘরের যে অধিপতি সে হচ্ছে বুধ, সে এখন ভাগ্যের ঘরে উপস্থিত, ভালো জায়গায় রয়েছে। তবে আপনার প্রথম ঘরে রয়েছে কেতু।
আর বুধের পজিশন ভালো হওয়ায় আপনার স্বাস্থ্য খুব ভালো যাবে। সঙ্গে বৃহস্পতি রয়েছে, শুক্র রয়েছে, শনি যেখানে রয়েছে সেখানেও মোটামুটি নিজের ঘরে বসছে, তাই মোটামুটি স্বাস্থ্য ভালো যাবে। শুধুমাত্র একটুখানি খেয়াল রাখবেন, আর কিছু না। মানে ওই স্কিন রিলেটেড সমস্যা একটু হতে পারে, বা গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এরকম কিছু ব্যাপারে ভোগান্তি একটুখানি হতে পারে, আর তেমন কোনো নেই। স্বাস্থ্য ওভারঅল যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, স্বাস্থ্য রিলেটেড কোনো রকমের সমস্যা নেই। এরপরে আসছি আপনাদেরকে কি প্রেম বিবাহ সম্পর্ক আপনাদের কেমন যেতে চলেছে। প্রেম বিবাহ সম্পর্কে যেটা হচ্ছে, বিবাহ যেটা হয় 7 নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয়, বিবাহের ঘর লক্ষ্য করা হয়। 7 নম্বর ঘরে অধিপতি বৃহস্পতি, এখন 9 নম্বর ঘরে উপস্থিত রয়েছে। বিবাহ জীবন যেটা একটু খেয়াল রাখতে হবে, কারণ বলুন তো আপনার 7 নম্বর ঘরে রাহু উপস্থিত। রাহু যখনই 7 নম্বর ঘরে উপস্থিত থাকে, সে কিন্তু কিছু না কিছু হলেও আপনার বিবাহিত জীবনে সমস্যা আনবেই আনবে। অতএব আপনাদের বিবাহিত জীবনে অবশ্যই ধ্যান রাখবেন। আপনার পার্টনারের ভিতরে রাগ, ঝগড়া এরকম একটা ব্যাপার হতে পারে, বা আপনাদের ভিতরে মাঝে মধ্যে খুব ঝগড়াঝাটি হয়ে যেতে পারে, এই বিষয়টা রয়েছে। তবে বৃহস্পতি আপনার ঠিকঠাক জায়গায় রয়েছে, তাই কিছুটা আপনাকে উন্নতিতে সহায়তা করবে, বা কিছুটা রক্ষা করবে আপনাকে বলতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনার পার্টনারের মধ্যে ভাগ্যের ভালো পরিবর্তন নিয়ে আসবে। আপনার পার্টনারের হয় চাকরি হতে পারে, কোনো ভালো কিছু প্রাপ্তি করতে পারে, বুদ্ধি হতে পারে, মোট কথা ইনকাম বাড়তে পারে, এরকম কিছু ব্যাপার রয়েছে। মানে ভাগ্য আপনার উন্নতি করাবে আপনার পার্টনারের, সেদিক দিয়ে আপনাদের বিবাহিত জীবনে একটু ধ্যান রাখবেন। আপনার পার্টনার জীবন খুব ভালো যাবে, পার্টনারের ক্ষেত্রে ভালো প্রভাব ফেলবে আর কি, কিন্তু আপনার বিবাহিত জীবনে একটু ধ্যান রেখে চলবেন। আচ্ছা, এরপরে আসছে আপনাদের প্রেম জীবন কেমন যাবে। 5 নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয় প্রেম জীবন। 5 নম্বর ঘরে অধিপতি হচ্ছে কে? শনিদেব। এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে কি 12 নম্বর ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে, আর আপনার 1 নম্বর ঘরে কেতু অ্যাক্সেস রয়েছে, রাহু কেতুর অ্যাক্সেস রয়েছে আপনার 1 নম্বর ঘরে। অতএব আপনাদের প্রেম জীবনে কিছুটা ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। ওভারঅল দেখলে ঠিকঠাক, তবে ছোটখাটো সমস্যা মাঝে মধ্যে দেখা দিতে পারে আর কি। শনিদেব নিজে ঘরে উপস্থিত রয়েছে, তাই আপনাদের প্রেম জীবনে কখনো কখনো খুব ভালো যাবে, আবার কখনো কখনো ঝগড়া হবে। অতএব পুরো মাস কখন ঝগড়া কখন ভালোবাসা, কখন ঝগড়া কখন ভালোবাসা, এরকম ওভারঅল আপনার প্রেম জীবন যেতে চলেছে। খুব ভালো নয়, খুব খারাপও নয়। তাই প্রেমের ক্ষেত্রে আপনারা এগোতে চাইলে একটু ভেবেচিন্তে এগোবেন, বা প্রেমের ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে চাইলে একটু ভেবেচিন্তে নেবেন, ব্যাস। আর আপাতত ঠিকঠাক। এরপর আসছে আপনাদেরকে পড়াশোনা কেমন যাবে। পড়াশোনা দেখা হয় 5 নম্বর ঘর থেকে। এবারে 5 নম্বর ঘরের অধিপতি শনিদেব এখন নিজের ঘরে উপস্থিত, বিপরীত রাজযোগ তৈরি করছে 6 নম্বর ঘরে বসে। আর শনিদেব পড়াশোনা ভালো করবে আপনার, ভালো মানে যথেষ্ট ভালো পরিমাণ আপনার পড়াশোনা হতে চলেছে। তারপরে কেননা বৃহস্পতির দৃষ্টিও আপনার 5 নম্বর ঘরে পড়ছে। এবার বৃহস্পতি হচ্ছে কিসের কারক? বুদ্ধির কারক, জ্ঞানের কারক, তাই আপনাদের সেখানেও ভালো ফল ঘটতে চলেছে। 5 নম্বর ঘরে থেকে মানে শনিদেব নিজের ঘরে থেকে 12 নম্বর ঘরে দৃষ্টি রাখছে। অতএব পড়াশোনা নিয়ে আপনার বিদেশ যাত্রা হতে পারে, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর ট্রাভেল হতে পারে, বা আপনার কোনো এক্সাম একটু দূরে দূরে পড়তে পারে, এরকম কিছু ব্যাপার থাকছে। তো আপনাদের পড়াশোনা খুবই ভালো যাবে। পড়াশোনা রিলেটেড যা কিছু প্রশ্ন রয়েছে মানে সবই পজিটিভ দিকে যাবে। অতএব আপনাদের যথেষ্ট দিন ভালো যেতে চলেছে। আর এখানে একটা বিষয় আলোচনার, যে কি মঙ্গল আপনার 8 নম্বর ঘরে উপস্থিত রয়েছে, তো সেক্ষেত্রে একটুখানি আপনারা দেখে শুনে চলবেন। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, আর আপনার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন। গ্যাস, অ্যাসিডিটি, মাথা যন্ত্রণা, পেটের সমস্যা এরকম কিছু ভোগান্তি দিতে পারে, আর তেমন কোনো সম্ভাবনা নেই। আবার ওভারঅল ঠিকঠাক। আপনারা কি কি জিনিস ফলো করবেন যা আপনার নেগেটিভিটিকে দূর করাতে সাহায্য করবে? প্রথমত হচ্ছে পশু পাখিদের খাবার দান করুন, খাওয়াতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে বুধের বীজ মন্ত্র পাঠ করবেন, বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা রোজ অবশ্যই পাঠ করবেন। আর আপনি আপনার সামর্থ্য মতো লোকজনদেরকে দান করবেন। গরিব দুরস্থ লোকেদের আপনি আর্থিক সহায়তা করতে পারেন, বা খাবারের জিনিসপত্র দিয়ে সহায়তা করতে পারেন। অবশ্যই আপনার পজিটিভ কিছু ঘটবে। তো এই ছিল আজকের ভিডিও। আলোচনা করলাম, আমরা বিশ্লেষণ করলাম আপনাদের কন্যা রাশি জাতক জাতিকাদের আগামী জুন মাস কেমন যাবে। যদি কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে জানাবেন। আচ্ছা, আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহ গোচরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।